গতকালকে সচিবালয়ে কি হয়েছে তা কি দেখেছেন আপনারা সবাই? এই যে টিএসসির যে কাজটা হচ্ছে, টিএসসির এই কাজগুলো কাদের জন্য হচ্ছে? দেশের মানুষের জন্য। এই যে আমি আমার হাতে একটা আংটি পরে এসেছি, দেখেছেন? এই আংটিটা একজনের খুব যত্নের, এবং তার হচ্ছে আমি যতদূর শুনেছি এটা তার বিয়ের আংটি। এই আংটিটা আমি পরে এসেছি আপনাদের দেখানোর জন্য। এই আংটিটা সে দেশের মানুষের সেবায়, বন্যার্ত যারা আছে তাদের জন্য এই আংটিটা সে এখানে ডোনেট করে দিচ্ছে। এই আংটিটা আমি আপনাদের দেখানোর জন্য পরে আসছি, যেখানে দেশের মানুষ দেশের একতা ধরে রাখার জন্য চেষ্টা করছে, সেই জায়গায় তারা বারবার দেশের এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এরা আসলে কারা? এরা না দেশের কোনো বাহিনী, না এরা দেশের কোনো সুনাগরিক, না এরা দেশের কোনো মানুষ। এরা কারা? যেই দেশে এতগুলো হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা যে হচ্ছে অভ্যুত্থান ঘটিয়েছি, যেই স্বৈরাচারের পতন আমরা ঘটিয়েছি, সেই স্বৈরাচারের যে দোষরেরা, সেই দোষরেরা এই দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। আবারও চারিদিক দিয়ে দেখবেন যে আজকে যখন দেশের একটা প্রান্ত পুরো ডুবে গিয়েছে, যেখানে মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না, যারা উদ্ধার করতে যাচ্ছে তাদেরও বিপদে, তারা 30 ঘন্টা পর্যন্ত না খেয়ে আছে। এরকম হচ্ছে মানুষ নিজের লাইফ রিস্ক নিয়ে ওখানে যেখানে উদ্ধার করতে যাচ্ছে, ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। দেশের একটা ক্রাইসিস চলছে, এই মোমেন্টে চারিদিক দিয়ে মানে হচ্ছে শাহবাগ আটকাচ্ছে, সচিবালয় আটকাচ্ছে, হাইকোর্ট আটকাচ্ছে, ট্রানের গাড়ি পর্যন্ত আসতে দিচ্ছে না। এরা কি দেশের নাগরিক বলে আপনাদের মনে হয়? দেশের কোনো সুনাগরিকের কাজ এটা না যে দেশের যখন একটা ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের সময়ে আমরা একটা রাস্তা আটকায়, একটা জায়গায় হচ্ছে সচিবালয় ভাঙচুর করে নিজেদের দাবি আদায় করব। 16 বছর ধরে আপনারা চুপ ছিলেন। 16 বছরের যে ফ্যাসিবাদী যে সরকার, এই সরকার তো একদিনেই রাজত্ব গড়ে ওঠে নাই। আপনারা বাহিনীরা, আপনারা চুপ ছিলেন এতদিন পর্যন্ত, আপনারা সরকারের হয়ে কাজ করেছেন। যখন দেখছেন একটা নতুন সরকার, ছাত্র জনতার সরকার গঠিত হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, ওই সময় আপনাদের সবার উচিত ছিল যে দেশের এই সরকারকে স্থিতিশীল হতে সাহায্য করা, দেশের যে পরিবেশ এটাকে স্থিতিশীল হতে সাহায্য করা, দেশের যে ক্রাইসিস চলছে এটাকে মোকাবেলা করতে সাহায্য করা। উল্টো আপনারা দেশের নাগরিক হয়ে নাগরিক পরিচয় আপনারা দিচ্ছেন, আপনারা একটা বাহিনীর পরিচয় দিচ্ছেন, সেই বাহিনীর পরিচয় দিয়ে, একটা রাষ্ট্রের সেবা করার পরিচয় দিয়ে, সেবকের পরিচয় দিয়ে আপনারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বারংবার। আপনারা দেখবেন 5 তারিখের পর থেকে, 5ই আগস্টের পর থেকে বারবার বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কোথাও হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, কোথাও ডাকাতি হচ্ছে, একই সাথে দেশের বিভিন্ন জায়গায় একই সাথে পরিকল্পিতভাবে ডাকাতি হচ্ছে। এই ডাকাতিতে আপনার মনে হয় বিচ্ছিন্ন কোনো গ্রুপ করছে না। এই যে বারবার হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটতরাজ থেকে শুরু করে এই যে চোরাগোপ্তা হামলা হচ্ছে, এগুলো কারা করছে? এই যে যারা পরাজিত শক্তি, এই যে যারা অপশক্তি, যারা স্বৈরাচারের দোষর, তারা বারবার দেশকে বিভিন্ন সেক্টরে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। এই নতুন সদ্য স্বাধীন বিপ্লবের মাধ্যমে আমরা যে পুনরায় আমাদের বাক স্বাধীনতা, আমাদের হচ্ছে নাগরিক হিসাবে যে অধিকার, সেটা আমরা ফিরে পেয়েছি, সেই স্বাধীনতাকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে। এই যে দোষরেরা ইন্ডিয়া বসে বারবার তাদেরকে হচ্ছে এখানে প্যাট্রোনাইজ করা হচ্ছে, তোমরা যাও, তোমরা গিয়ে হচ্ছে দেশের যে হচ্ছে সরকার আছে, ছাত্র জনতা সরকারকে বারবার তোমরা হচ্ছে অস্থিতিশীল করে দেওয়ার চেষ্টা করো, কিন্তু আপনাদের পরিকল্পনা ব্যাহত হবে, বারবার ব্যাহত হবে। আমরা সচিবালয়ে কালকে দেখিয়ে দিয়েছি, ছাত্র জনতা এখনো ঝিমিয়ে যায় নাই। আর পরবর্তীতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাবেন, বারবার আপনাদের দেখিয়ে দেওয়া হবে এই ছাত্র জনতা ঘুমায় না। যখনই কোনো অন্যায় হবে, ছাত্র জনতা বারবার রুখে দাঁড়াবে, বারবার আপনাদের যে অপশক্তি, এই যে ষড়যন্ত্র, বারবার আপনাদের সব ধরনের পরিকল্পনা ভেস্তে দেওয়া হবে। সুতরাং আপনাদের সাবধান করবো, আপনারা নিজেদের পিঠ বাঁচান, আপনারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে আপনারা প্রশাসনিকভাবে আপনারা এই দেশের এই মোমেন্টে সবাই যে যেখানে আছেন এগিয়ে আসেন এবং এই যে অপশক্তি আছে তাদেরকে রুখে দিন। ধন্যবাদ সবাইকে।